যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন, সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিলে এসেছেন, গভীর রাত পর্যন্ত বসে আছেন, কনকনে শীত, প্রতিকূল অবস্থা, তারপরেও সবাই বসে আছেন। আপনাদের শুকরিয়া আদায় করছি। মাদ্রাসা পরিচালনা কমিটির প্রত্যেক নেতৃবৃন্দের শুকরিয়া আদায় করছি। হযরতে মুআল্লিমিন, মুতাআল্লিমিন, এলাকার ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, এক কথায় সর্বস্তরের মুসলিম জনতা, রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। আপনারা দুদিন ব্যাপী নেব, গতকাল থেকেও, গতকালও যাই হোক, খতমে বুখারী শরীফ, আরো যা কিছু হয়েছে, দোয়া করব রব্বুল আলামিন যেন সবগুলো কবুল করে নেন। আমি প্রায় সময় একটা কথা বলি, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। এই মাদ্রাসা অনেক পরিশ্রমের ফসল, অনেক কষ্টের একটা ফসল। সঠিকভাবে কোরআন শরীফ সহিভাবে যেন পড়তে পারে, এই লক্ষ্যে এই মাদ্রাসাটা এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। আখিরি জামানা, ফিতনা ফাসাদের যুগ। আল্লাহর নবী বলেন, তোমার বসুদন হওয়ায় হওয়া এ খুদুন আরো খুদুন তুলি বেড়াই বেড়াই উগ্র ইকে হড়ো বছর দেড়ে তার দুজনাই বইবে। এখন মুরব্বী তারা হিসাবে বইব, তোরা ফল নামাজের মতো দুজনাই বইব। ফন্না ফরন বহুত কষ্ট হইব, এত অস্ত মনে করছ ফরক আইসুদেরটা কিছুক্ষণ ফর না। কলা মুখ বাইন যদি মুখ খুলি দিও, এটা করো না স্টুন। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ফারা আবাসিবে তো বাইন নোট দে দুনিয়ার বেগুন বেয়ারামে বেগুন একটু দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে মোহাম্মদ গরি বলে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতে শহীদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর
একটা সুন্নতকে মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা বড় ফিতনা ফাসাদের যুগের মধ্যে আসছি। ব্রিটিশ আমাদেরকে ধ্বংস করে গেছে। ব্রিটিশ পিরিয়ডের আগে বিশ্বের আমরা মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কোরআন সুন্নাহর শিক্ষা। কত যতক্ষণ আর কথা লাগলো না। উজুর বেটা কম তো আরাম দেখা পরামর্শ শর্ট টাইম দেখেন কম তো আরো তো কম করবো আর আরো না যে লোকের হতে হতে হইতো হতো হইল আর প্রোগ্রাম মিললে খালি আজ এলে করে না। উজুর আইসিউ তো বেশি আইসিউ গত বাদিয়ে মুনিলি সাদা এরা হযরত মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা বংশধর। এদের সাদাতের মধ্যে কিঞ্চিত পরিমাণ কিনে ইনরে এহতরাম করেন আর ইমানি নৈতিক দায়িত্ব না। উজুর আমার কথা আর যে লোক হইছে আমার হইবি আর উজুর বিশের প্রবলেম আছে। তারপরে এসে হঠাৎ এসে ওই গত 2 দিন আগে আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ খালি দেবে না। আচ্ছা যাই হোক সবাই বলেন মারহাবা, আহলান সাহালান। সভাপতি সাহেবের আগমন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এই 10 মিনিট ব্রিটিশ পিরিয়ডের আগে বিশ্বের মুসলমানের যে শিক্ষা ব্যবস্থা ছিল, মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কোরআন সুন্নাহ। মুসলমানের মৌলিক শিক্ষা ছিল কি? কোরআন সুন্নাহ। ব্রিটিশ অর্থাৎ ইহুদি নাসারা ওরা গভীর গবেষণা করে দেখছে যে মুসলমান যতদিন কোরআন সুন্নাহকে বুকে ধরে থাকবে, কোরআন সুন্নাহ যতদিন পর্যন্ত মুসলমানের মৌলিক শিক্ষা হিসেবে থাকবে, এই মুসলমানদেরকে কাবু করা সম্ভব। এরা জানে যে কলা কৌশলে মুসলমানদেরকে কোরআন সুন্নাহ থেকে দূরে সরাতে হবে। কথা বুঝছেন? আজকে দেখতেছেন না, স্কুল বাঁধার লোকের অভাব নেই, কলেজ বাঁধার লোকের অভাব নেই, হাই স্কুল বানাবার লোকের অভাব নেই, কিন্তু মাদ্রাসা বানাবার লোকের অভাব। মুসলমান ধ্বংস হয়ে গেছে। এই ব্রিটিশ শিক্ষা ব্যবস্থাকে দুভাগে ভাগ করলো। কোরআন সুন্নাহর শিক্ষাকে বানাই দিল প্রাইভেট শিক্ষা, স্কুলের শিক্ষাকে বানাই দিল জাতীয় শিক্ষা। যেহেতু মানুষ জাতীয় শিক্ষার প্রতি দুর্বল, এ সুযোগে অধিকাংশ মুসলমানের ছেলে মেয়েরা চলে গেল কোথায়? স্কুলে। ব্রেইনি ছেলে, সম্ভ্রান্ত পরিবারের ছেলে, যারা সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে, যাদের ব্রেন উচ্চ, এই ফ্যামিলির প্রায় ছেলে মেয়েরা কোথায়? স্কুলে। কিন্তু সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? কথা বলছেন না কেন? সেই স্কুলের সিলেবাসে কোরআন শরীফ আছে? হাদিস শরীফ আছে? সবাই চলে গেল ওদিকে। এখন মাদ্রাসা এতিম হয়ে গেল।
মাদ্রাসাকে বিদুর বিরা নয়, আমরা মুসলমানরা মাদ্রাসাকে এতিম বানিয়ে ফেলছি। গৌসে পাকের উপাধি মহিউদ্দিন। ওনার উপাধি মহিউদ্দিন কেন হলো? শেখ মুহাক্কিক দেহলভী তার কিতাব আখবারুল আখিয়ারে নকল করেছেন। আমাদের হানিফি মাযহাবের চিফ জাস্টিস মোল্লা আলী কারি নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শেখ আব্দুল কাদের, এই কিতাবের মধ্যে নকল করা হয়েছে গৌসে পাকের উপাধি মহিউদ্দিন কেন হলো? মহিউদ্দিন মানে দিন কো জিন্দা করনে वाला, ধর্মের পুনর্জীবন দানকারী। এবার উত্তরে দিবে হন ওরা তুই এর উত্তর কি জানতে চাই ফেলে বক দুদামে বক এটা উত্তর উত্তর কিন্তু যাচ্ছি না, কষ্ট করো না, কিছু বলো না। কি বলতে চাচ্ছিলাম? গৌসে পাকের উপাধি কেন মহিউদ্দিন হলো? আমার গৌসে পাক নিজে বর্ণনা দিয়েছেন, আমি যখন বাগদাদের রাস্তা ধরে যাচ্ছিলাম দেখলাম একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে হাঁ করে খাচ্ছে। মানুষ যাচ্ছে, কেউ তার দিকে দেখছে না। আমার গৌসে পাক যাচ্ছেন, তো ওই লোকটা ডাক দিল, হুজুর আপনি হলো আমাকে একটু উঠান না। তো আমার গৌসে পাক, ইনি তো হাসানি এবং হুসাইনি, এরা তো আমার নবীর বংশধর, নজিবুত্তর ভাইন। আমার নবীর বংশের ঐতিহ্য আছে অনেক কিছু। আমরা তো এমনি মিলাদুন নবী করি, নবীর আদর্শ যেগুলো তো আমরা শিখিও না, জানিও না। আমার গৌসে পাক দৌড় দিয়েছেন, হ্যাঁ 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 হ্যাঁ, একজন বয়স্ক মানুষ নালার মধ্যে পড়ে আছে। উনি দৌড়ে গিয়ে ওই বৃদ্ধ মানুষটা ধরে যখন নালা থেকে উপরে উঠালেন, দেখা গেল বয়স্ক মানুষটা একেবারে যুবক। কিরে আপনি বয়স্ক মানুষ, নালার মধ্যে পড়ে আছেন, আমি আপনাকে ধরে উঠাতে উঠাতে আপনি ইয়ং যুবক? বলে, হুজুর আমি কোনো মানব নই, আমি মানবের আকৃতি নিয়েছি। আমি কোনো মানব নই, আমি কোনো দানব নই, আমি কোনো ফেরেশতা নই। তো হুজুর আমি হলাম এখন থেকে 500 বছর আগে মক্কাবাসী, মদিনাবাসী, আরববাসীর কাছে আমার আপনার নানাজান সাহাবায়ে কেরাম রক্ত দিয়ে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে ইসলাম ধর্ম উপহার দিয়েছিলেন, আমি হলাম প্রিয় নবীর প্রতিষ্ঠিত ইসলাম ধর্ম। হ্যাঁ, আমার নবীর ধর্ম ইসলাম। হুজুর হ্যাঁ, তা আমার নবীর ইসলাম, আমার নবীর ধর্ম ইসলাম, এটা তো মুসলমানের রাজমুকুট হয়ে থাকা উচিত ছিল। আপনি দালাই কেন? হুজুর মুসলমান তো আমাদেরকে ছেড়ে দিয়েছে, মুসলমান তো আমাকে ফেলে দিয়েছে, মুসলমান তো ইসলাম বাদ দিয়ে ফেলছে, মুসলমান তো ইহুদি নাসারার পিছনে দৌড়াদৌড়ি করতেছে। তো মুসলমান আমাকে, এই জন্য আমি দুর্বল হয়ে কোথায় পড়ে আছি। তখন দেখলাম চোখের পানি আসলো। হ্যাঁ, গৌসে পাকের যুগের অবস্থা যদি এই হয়, বর্তমান ইসলাম কোথায়? বর্তমান ইসলাম কোথায়? নালা, নদীতে, খালে বিলে। কারণ আমরা মুসলমানরা বলার ভাষা নাই আমাদের।
অধিকাংশ মুসলমান আচ্ছা বুঝলাম তুমি মুসলমান ছেড়ে দিয়েছে, আপনি দুর্বল হয়ে নালায় পড়ে আছেন, তা আমাকে একটি তথ্য দিবেন। আমি যখন আপনাকে ধরে নালা থেকে উঠালাম, আপনি ইয়ং যুবক হয়ে গেলেন, বলে হুজুর আমি সেই দুর্বল ইসলাম আবার যুবক যৌবনতা অর্জন করব আপনি আব্দুল কাদের জিলানীর মাধ্যমে। আল্লাহু আকবার। ওখানে লিখতেছেন এই কথা বলে অদৃশ্য হয়ে গেল। আমার গৌসে পাক সামনে যাচ্ছিলেন, হঠাৎ দেখা গেল দুই ধারে মানুষ লাইন ধরে আছে, সবাই ডাকা শুরু করল, ইয়া মুহিয়্যিদ্দিন, ইয়া মুহিয়্যিদ্দিন, ইয়া মুহিয়্যিদ্দিন, হে ধর্মের পুনর্জীবন দানকারী। সবাই হুজুরকে মুহিউদ্দিন হিসেবে ডাকতেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুর্দা দিল গোশত নাম তু মুহিউদ্দিন আস্তু, মুর্দা দিল গোশত নাম তু মুহিউদ্দিন আস্তু, মুর্দারা জিন্দানুমা, মুর্দারা জিন্দানুমা, হযরত গৌস সকলাইন, মুর্দারা জিন্দানুমা। আসসালামু এক নজর আস্তু বাত দর্দু জাহাঁ बस मारा, नजरे जानिबी मां, नजरे जानिबी मां, हज़रत गौस सकलैन, नजरे जानिबी मां। अस्सलाम গৌসে পাকের জীবনী পড়ছেন? আমি এগুলো পড়লে চোখের পানি আসে। ওই যুগে যদি ইসলামের অবস্থা হয়, এই যুগের কি অবস্থা হবে? অধিকাংশ মুসলমানরা ইসলাম বাদ দিয়ে ফেলছে, নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ বাদ দিয়ে ফেলছে। অধিকাংশ মুসলমান ইহুদি নাসারার পিছনে দৌড়তেছে। এই ফিতনা ফাসাদের যুগে এই মুজাফফরপুরবাসী বরুজুর কাবলার মতো হাস্তি, আল্লামা নজির আহমদ শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো হাস্তি, বরুজুর কাবলার মতো হাস্তি, এসব হাসতে যদি না আসতো আমরা তো প্রাণ ফিরে পেতাম না। এদের দয়ার বদৌলতে, দোয়ার বদৌলতে এখানে আমার নবীর একটা মাদ্রাসা ওই ফিতনা ফাসাদের যুগে। আমি আবারও আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এই মুজাফফরপুরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এই ফিতনার যুগেও নবীর বুক ভরা নবীর প্রেম নিয়ে আমার নবীর একটা মাদ্রাসা বুকে নিয়েছেন। আমি দোয়া করব আল্লাহ যেন আমরা সবাইকে আমার দেয়াল নবীর নবুয়তের বুকে যেন আল্লাহ স্থান করে দেন। তবে একটা অনুরোধ থাকবে, দুদিন ধরে মাদ্রাসা হচ্ছে, আমি সব তথ্য নিলাম। মাদ্রাসা আগামী 1 বছর চলবে কিভাবে? আজকে আমরা সবাই আসলাম, প্রত্যেকেই তো আপন আপন অর্জিত সঞ্চিত মাল থেকে একটা অংশ আমার নবীর মাদ্রাসায় দেওয়া দরকার না? কথা বলছেন এখানে আপনারা? ঠিক কথা কোনো ট্যাং ধরবে তো বললো খর, কিন্তু হওয়া কোনো দুধ দিবি বিয়া কোনো নাই। মাদ্রাসা ট্যাং দিতে কইরা করে তাদের বিয়া করে। ও ভাই এমনি খাস কি কি বাকি আছে? মাঠ বরাত, মাঠ বরাতে কদুন টিয়া লাগে, কদুন টিয়া লাগে বাবা
দাম বেশ আই নফারি ফোর কুরাই আর ফোর কুরাই ফোর মেডিকেল বড় এদিকে আর দিয়ে না দিবে নাই বেকিন দিবে নাই তিনতলা খাজো আছে তো এর রাইতুর 12টা পর্যন্ত তিন ওয়াজ করানো ক্ষমতা রাখছেন আর তুমি এর নয় বুঝি ঠিয়া ওয়াজিন গঞ্জার আমি নেবেন আর মাদ্রাসা গেলে আর ওয়াজ গুলো সে টিয়া হনে দিবে তো আয় আছিল আয় চলে যাচ্ছে এ টিয়া দাম ভরিব 50,000 টিয়া হনে দিবে গো ওজন আয় আর নবীর করার লাই আমি 50,000 টাকা দেব আমি 20,000 টাকা দেব আমি 10,000 টাকা দেব এরা লাই বুঝি টিয়া কই তোমারা বেগুন না মাছের চলে গেছে এরা 1 লাখ টিয়া দিতে পারে 50,000 টিয়া দিতে পারে এলে মানুষ বহুত আছে 20,000 টিয়া দিতে পারে বহুত মানুষ আছে এসাই 50,000 ডলার আইলি 20,000 হইলেও দেওয়া না কেন টিয়া নদিলি খালি ব্যাংক কথা দিন যাইব গু উজু উজু কথা বলা খালি এখনো টিয়া যাইব বলে এখনো যাইও আয় খোঁজ যে নে স্যার তারা 20,000 টাকা এখন দিবে তো কি কইবা প্রতিশ্রুতি দিল হ্যাঁ এটাকে মাসে চেঞ্জ দিন লেখাই দিব যে রোজ 20,000 টাকা দিন 1 মাস উত্তর দিলে অর্থ কে নেই এসে মাটির নিশানা ব্যাগ কোনে 10,000 হইলেও তো আর কত মাদ্রাসা করতে টিয়া লাগবে জাগাইন বরাদ করতে প্রায় 3-4 লাখ টিয়া লাগবে ঘর কই তোমার হাতে বেগুন একটু বাঁধে বই রইল তো এটুকু মূল হিসাবে 10 কিলো দিয়ে দেয় আর বুঝো ভাষায় কেন বা এবার মৌলানা সাহেব সাহেব রাঙ্গুনিয়ে এবার দরকারি সুন্দর ওয়াজ করে তাই এখন 80 টাকা ওয়াজ করি পেলেন আইন ওয়েস্টার্ন চাইলেন এটি গ্যাস দেখি না আজ যাইতে ফোন করছি যে কত জোর অশান্তি লাগে কদিন কেন গুড়ি হইলে জন করিব গুড়ি এরা আসি মদাসাত ইটা সে কত স্টেটে জন করিব তা কত স্টেট দিলে তাতে টিয়া লন করিব তো তোমার তো না করি যাই দেন টিয়া তো করতো না বাইর এটা তোমার পয়সা না আয় মাদ্রাসালে টিয়া করতে দিন নদিলি খবর আছে কিরে ফোন মাতর দেন 10,000 দেন নয় তো এটা মাদ্রাসা বন্ধ করে দাও মাদ্রাসা তালা মারি দেখুন যাবো বউবার ভালো হবো বউলা বিল্ডিং বাঁধবো 3 কোটি 2 কোটি খরচ করি তো বউ তোমার ব্যস্ত হলে দেব হতাইলে নই না বউর হক বউর জ্ঞান করবি না আল্লাহ আল্লাহ রসুল শিখে দিবে কিন্তু মাদ্রাসার হক জ্ঞান করবো তো একজনে তো মারতে লাগবে 5,000 হইলেও দাও না